9 বছর আগেই ফ্ল্যাটটা কিনেছিলাম, কিন্তু তখন তো এখানে থাকতাম না, তাই মনের মতন করে সাজানো হয়নি। ইন্টেরিয়র ডেকোরেটর যেরকম সাজিয়েছিল সেটাই মেনে নিয়েছিলাম। আর এই সবই হচ্ছে আমার মেয়ের জন্য, কেন কি তার নাকি সুন্দর সাজানো গোছানো তার মনের মতন বাড়ি চাই। তো তাকে জিজ্ঞেস করেই সমস্ত কিছু ওই যে সাজছে আমি আবার নতুন করে বাড়িটাকে সাজিয়ে তুললাম। ফ্ল্যাটটা খুব ছোট, কিন্তু তাও মনের মতন করে যতটা পেরেছি সাজিয়েছি। এই যে তোমাদের হ্যান্ডেলগুলো দেখালাম, ওগুলোও আমি সব নতুন করে প্লাই বসিয়ে সব পুরো রুমটাকে ডেকোরেট করেছি। আর এগুলো এই আমার যেটা ডাইনিং এরিয়া, এখানে এটা যে নর্থ ইস্ট ডিরেকশন দেখছো, তার জন্য এটা নতুন করে একটা ঠাকুরের আসন করেছি। আসন ঠিক না, ঠাকুরের ছবি রেখেছি, কেন কি এটা শুভ, তার জন্য। এখানে আরও একটু কিছু করতে হবে, দেখি পরে কি করা যায়। এই হলো আমার ডাইনিং টেবিল, এটাও সুন্দর করে নতুন ম্যাট ট্যাট করেছি। ওই ওপরটা একটু ঠিক করতে হবে, দেখা যায়। আমার ঠাকুরের আসনটা তো তোমরা সবাই দেখেইছো। আর এই হলো আমার বসার ঘর। এইখানটাতেও নতুন করে ওয়ালপেপার, পেন্ট, টাইলস, হ্যাঁ টাইলসটাই পাল্টে পুরো ভোল পাল্টে গেছে এই জায়গাটা। এই পেন্টিংগুলো সব অরিজিনাল মাধুবনী পেন্টিং, আমার মেয়েকে দেখিয়ে ওকে দিয়ে চুজ করিয়ে তারপরে করেছি। হ্যাঁ, ওর চয়েস খুব ভালো, ছোট হলেও রুচিটা আমি ওর ভালো রাখার চেষ্টা করেছি। আর এই সব ছোট ছোট যত ওয়াল ডেকর দেখছো, এগুলো সব নতুন করে কিনেছি। আচ্ছা বলো তো দেখি, এই আয়নাটা, এটা কি আয়না বুঝতে পারছো? এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান হেরিটেজ, একটা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন আছে, কেরালা। বলো, এটা কিন্তু কাঁচ না। বলো দেখি তোমরা কেউ জানলে। আর এগুলো এই আমাদের বাঙালিয়ানা পাখা, নকশি পাখা। আর এইগুলো তো তোমরা দেখেইছো, পৃথিবীর সমস্ত প্রান্ত থেকে আমার কালেক্ট করা সুভিনিয়ার। এটা হলো পাপার ঘর। পাপার ঘরটা ভালো করে সাজিয়েছি, নতুন পর্দা লাগিয়ে, ওয়ালপেপার লাগিয়ে, যে তুলসী মা। আর পাপার ঘরটা ছিমছামি আছে, এখানে কিছু ফটো ফ্রেমস রাখবো ভেবেছি। অ্যান্ড এটা কিচেন। কিচেনে এখনও সেরকম কিছু করিনি, শুধু একটু কালার করেছি। ভাবছি টাইলসগুলো পরে সময় পেলে একটু পাল্টাবো। এই বাসনগুলো সবসময় রান্না হয় না, আজকে ফ্রাইডে তো সন্তোষী মায়ের একটু প্রসাদ রান্না করছে বাবা, তো সেটার জন্য। আর এই বারান্দাটা চাইলেও ভুল পাল্টানো খুব ডিফিকাল্ট, তাও বাবা কত সুন্দর করে গাছপালা রেখেছে। এখানে এই একটা স্টোরেজের আলমারি মতন আছে। আর এই ওয়াশিং মেশিনটা, তাও এই জায়গাটা একটু সুন্দর করে রাখতে হবে, দেখা যাক পরে সময় পেলে করব। তো ছোট বাড়ি হলেও সুন্দর করে সাজানো যায়। কেমন লাগলো তোমাদের একটু জানিও। সেই ম্যাজিকটার কথা তো বলাই হলো না, বলেছিলাম না যে এখানে একটা ম্যাজিক আছে। এই যে আমার রুমের ওয়ালপেপারটা দেখছো, এটার ব্লাইন্ডটা বন্ধ করলে এটা কিন্তু পুরো পিকচারটা কমপ্লিট হয়ে যায়। তো এই ছিল সেই জিনিসটা। আর তোমরা বলো সবাই কেমন লাগলো আমার ছোট্ট ফ্ল্যাট। একটু মনের মতন করে সাজিয়ে মনটাও খুব ভালো লাগছে। আর আন্না তো বলছে বসার ঘরটা হচ্ছে ওর পার্সোনালাইজড ক্যাফে, সেখানে ওর বসে থাকতে খুব মজা লাগছে, খুব পছন্দ হয়েছে ওর। তোমাদের কেমন লাগলো সেটা বলো।